সেটা হলো পরকালীন জগৎ। এই দুনিয়ায় বিপদে পড়লে অনেকে সাহায্য করে, কিন্তু ওই জগতে বিপদে পড়লে সাহায্য করেনওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হয়েছে আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়ায় নেক আমল করবেন, পরকালে গিয়ে খাবেন। অনেকেই বলে হুজুর দুনিয়াবি কথা না বলে খালি আখিরাতের কথা বলছেন। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন এ বান্দা, দুনিয়ার চাইতে আখিরাতটা হলো উত্তম। দুনিয়া জীবন তো কয়েক দিনের, কয়েক ঘন্টাও বলা যায় না। কত মানুষ দেখা যায়, কত মানুষ ওয়াজ করতে করতে মারা যায়। অনেক মানুষ ঢাকা থেকে ফোন দিয়েছে সন্তানের কাছে, আমি বাসায় আসতেছি, বাবা তোমার কি লাগবে বলো। সন্তান বলে আব্বা এটা লাগবে ওটা লাগবে। কড্ডার মোড় পার হয়ে গেছে। এরপরে হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কখন যাবেন, কতদিন যাবেন, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন তুমি যেখানেই যাও না কেন, যত সংরক্ষিত ঘরেই থাকো না কেন, মৃত্যু এমন একটা বস্তু যার স্বাদ প্রত্যেকটা প্রাণীকেই গ্রহণ করতে হবে। মৌতু কাসেন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতে কুল্লু নাফসিন দাখিলু। মৌতু কাসেন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতে কুল্লু নাফসিন দাখিলু। মৃত্যু এমন একটা বস্তু যার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়া চাইতে আখিরাতটা হলো আমাদের জন্য সবচাইতে মূল্যবান। এই দুনিয়ায় কষ্ট করে পার পাওয়া যাবে, এই দুনিয়া থেকে আমাদের নেক আমল করে যেতে হবে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত মৌত সৃষ্টি করেছি এই কথা পরীক্ষা করার জন্য, কে বেশি নেক আমল করতে পারে, কে বেশি ভালো আমল করতে পারে। যতই কষ্টে থাকেন না কেন, নেক আমল কিন্তু ছাড়া যাবে না, নেকির কাজ ছাড়া যাবে না, গুনাহের কাজ করা যাবে না, নেকির কাজ ছাড়া যাবে না। একটা নেকিরও কিয়ামতের মাঠে বড় দাম আছে। একটা নেকির দাম আছে কিয়ামতের মাঠে। আল্লাহর একজন বান্দা একটা নেকি মাত্র শর্ট পড়ে যাবে, একটা নেকির কারণে জান্নাত সে পাবে না। আমরা তো অনেকেই দুনিয়াটাকেই সব মনে করেছি। নবী বলেন লা ইয়াদখুলু জান্নাতা গুযিয়া বিল হারাম। যারা হারাম ভক্ষণ করে, যারা হারাম খায়, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না। যারা আমরা হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, অবৈধ টাকা পয়সা কামাই করে খাই, আপনি যতই দান করেন না কেন, যতই নামাজি হন না কেন, যত বড় হুজুর হন না কেন, যত বড় হাজী সাহেব হন না কেন, যদি আপনি হারাম টাকা কামাই করেন, হারাম ভক্ষণ করেন, এই হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহ পাক জান্নাতে স্থান দিবে না। এই জন্য ভাইরা আমার, কষ্ট হলেও, কষ্ট করে হলেও হারাম খাওয়া থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। হারাম খাওয়া থেকে, হারাম খাবার থেকে বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? হারাম খাবার কোনগুলো? এগুলো আমার
বলার কোনো প্রয়োজন নাই। আপনার অন্তরকে আপনি জিজ্ঞাসা করবেন, আমার কামাইটা হালাল নাকি হারাম? আমি এভাবে কামাই করছি, এটা হালাল না হারাম? আমি এভাবে টাকা ইনকাম করলাম, এটা হালাল না হারাম? আপনি এভাবে কামাই করেছেন, এটা হালাল না হারাম? এটা মুক্তিটা যাওয়া লাগবে না, আপনার অন্তরকে জিজ্ঞাসা করে দেখবেন আপনার ইনকামটা হালাল নাকি হারাম। যদি হারাম হয় খবরদার খবরদার ওই খাবার খাবেন না, ওই খাবার খেলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনি যে হন না কেন, যত বড় আলেমী হন না কেন, অনেকে প্রশ্ন করেন, হুজুর মানুষ তো সুদ খায়, হুজুর মানুষও ঘুষ খায়, হুজুর মানুষ হারাম টাকা কামাই করে, তাহলে কোন ছাড় আছে কিনা? হুজুর হোক আর যাই হোক, হাদিসের মধ্যে পাওয়া যায় 3 প্রকার মানুষকে দিয়া আল্লাহ জাহান্নাম শুরু করবে। 1 নাম্বার হুজুর দিয়ে আল্লাহ পাক জাহান্নাম শুরু করবে। একদল হুজুর হবে যারা সুদ খাবে, একদল হুজুর হবে যারা হারাম টাকা কামাই করবে, একদল হুজুর হবে যারা জুয়া খেলবে, একদল হুজুর হবে যারা ইয়াবা ব্যবসা করবে, একদল হুজুর হবে যারা গাঁজার ব্যবসা করবে, একদল হুজুর হবে যারা ফ্যান্সি ডিলও খাবে, একদল হুজুর হবে 40,000 টাকার কমে ওয়াশে করতে রাজি হবে না। আশ্চর্য হওয়ার কিছুই নাই। একদল হুজুর এভাবে হতেই হবে, হতেই হবে। আল্লাহ তাআলা পয়গম্বর বলেছেন যে প্রথমে হুজুর দিয়া জাহান্নাম শুরু করা হবে। হুজুর যে এক প্রকার হুজুর যে এগুলো করবে এটা হতেই হবে। আবার হাজি দিয়া, হাজি সাহেব দিয়া জাহান্নাম শুরু করা হবে। মানে হাজি সাহেব হজ করবে, জমির আল ঠেলবে, হাজি সাহেব হজ করে আসে মিথ্যা কথা বলে, হাজি সাহেব হজ করে আসে এরপরেও গাঁজা খাওয়ার পক্ষে কথা বলে, হাজি সাহেব হজ করে আছে সিগারেট খায় না খায়। যারা সিগারেট খায়, যারা বিড়ি খায়, এদের মুখ দিয়া গন্ধ, দাঁত দিয়া গন্ধ, ঠোঁট দিয়া গন্ধ, চাদর দিয়া গন্ধ। আমার হয় সন্দেহ আর বউ কেমনে থাকে আল্লাহ রে। এই যুবক ভাইয়েরা আমার খবরদার, সিগারেট খাওয়া হারাম, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, জর্দা খাওয়াও যাবে না, তামাক খাওয়াও যাবে না, আমার আব্বা খাইলেও খাওয়া যাবে না, পীর সাহেব খাইলেও খাওয়া যাবে না, জর্দা খাওয়া যাবে না। যারা বলে মাকরু, এরা মনে রাখবেন মাকরু মানে কি। অনেকেই দোহাই দেবেন মাকরু হারাম না, জর্দা খাওয়ায় না, মাকরু। আরে মাকরু মানে কি? মাকরু মানে কি? মাকরু মানে হলো অপছন্দনীয় কাজ। মাকরু মানে কি? অপছন্দনীয়। অপছন্দ মানে কি? ইসলাম যেটা পছন্দ করে না, এটা বলা হয় মাকরু। ইসলাম জর্দা পছন্দ করে না, আপনি খান কেন? হ্যাঁ, এটা খাওয়া যাবে না। যারা খান, যারা অভ্যস্ত হয়েছেন, আস্তে আস্তে ছাড়তে হবে, এটা ছেড়ে দেওয়া লাগবে। 2 নাম্বার, হাজী সাহেবকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম শুরু করবে। হাজী সাহেব হজ করেছে, এরপরে সুদ খায়। হাজী সাহেব হজ করেছে, ইয়াবা ব্যবসা করে। হাজী সাহেব হজ করেছে, হারাম টাকার লেনদেন করে। আল্লাহ বলে এই হাজী সাহেবকে দিয়ে আমি প্রথম জাহান্নাম উদ্বোধন করব। এরপরে দানবী দিয়ে জাহান্নাম শুরু করা হবে। যারা দান করে লিল্লাহে তাকবীর নেওয়ার জন্য, যারা দান করছে লিল্লাহে তাকবীর নেওয়ার জন্য, আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তি দিয়ে আমি জাহান্নাম শুরু করব, শহীদদের দিয়ে আমি জাহান্নাম শুরু করব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সহিত আমল করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তবে এখানে আরেকটা বিষয় আছে, দান যেমন প্রকাশ্যও করা যায়, গোপনেও করা যায়। এখানে প্রকাশ্য করবেন। কেন প্রকাশ্য করবেন? আপনি যদি দান করেন, আপনার দেখা দেখি আর একজন দান করবে। যদি আপনি 1000 টাকা দান করেন, আপনার দেখা দেখি আরেকজন 2000 টাকা দান করবে। আপনি 1000 টাকা দান করে যে সব পেলেন, আপনার দেখা দেখি যে সে 2000 দান করেছে, ওই 2000 টাকা দান করে যে পরিমাণ সব পেয়েছে, আপনিও সেই পরিমাণ সব আল্লাহ আমল নামায় জমা দেবে। সুবহানাল্লাহ। এই জন্য বললাম একটা সবেরও দাম আছে। কিয়ামতের মাঠে একটা সবের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন একটা সবের জন্য
একটা সবের জন্য সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গা হচ্ছে সামনে আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকা জায়গা পূরণ করেন, ফাঁকা জায়গা পূরণ করেন। মা বোনেরাও সামনের দিকে আগায় আসেন, ফাঁকা জায়গা পূরণ করেন, অন্যকে বসার জায়গা করে দেন। জি, আগায় আসি, আগায় আসি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটা নেকি মাত্র শর্ট পড়ে যাবে। আল্লাহ দেখতে বলবে ফেরেশতা, ও আমার বান্দা যাও একটা নেকির ব্যবস্থা করে নিয়ে আসো। আজকে একটা নেকির ব্যবস্থা যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। একটা নেকি শর্ট পড়ে গেছে, এবার এই বান্দা একটা নেকির জন্য গোটা কিয়ামতের মাঠ এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করবে। আল্লাহ তাআলা বলেন ওই দিন কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন বাবা সন্তান থেকে পালায়ন করবে, মা থেকে পালায়ন করে, ভাইয়ের থেকে পালায়ন করবে, স্ত্রী থেকে পালায়ন করবে, বন্ধু বান্ধব থেকে সবাই পালায়ন করবে। হতাশ হয়ে যাবে, একটা নেকি কোথাও পাবে না। এবার যখন এক জায়গায় দাঁড়ায় যাবে, আল্লাহর একজন বান্দা ডাক দেবে, ভাই কি হয়েছে আপনার, কিয়ামতের মাঠে মন মরা কেন? ভাই যান, একটা নেকি আমার শর্ট পড়ে গেছে, একটা নেকি হলে আজকে আমি জান্নাতে যেতে পারি। কত মানুষের কাছে গেলাম, একটা নেকি কেউ আমারে দিল না, একটা নেকি কেউ আমারে দিল না, একটা নেকি শর্ট পড়ে গেছে।